প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে। চলো কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান সংক্রান্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলি দেখে নেওয়া যাক। এর আগে আমি কাব্য সাহিত্যের ওপরে তোমাদের সিলেবাসের অন্তর্গত অর্থাৎ এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অন্তর্গত সমস্ত ভিডিওই কিন্তু আপলোড করেছি। তাই এখনও পর্যন্ত যারা ওই পর্বের ভিডিওগুলি দেখোনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে অল করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। চলো দেরি না করে আজকে কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান এবং রবীন্দ্রনাথ সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরব। রবীন্দ্রনাথের জন্ম 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে, আর মৃত্যু 1941 খ্রিস্টাব্দে। দেখো, এবারে আমরা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলির পরপর শ্রেণীবিভাগ করে আলোচনা করব। প্রথম শ্রেণীবিভাগ হচ্ছে সূচনা পর্ব। এর বিস্তৃতি 1878 থেকে 1881 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পর্বে গীতিনাট্য ও নাট্যকাব্য রচনা করেছিলেন, সেগুলি দেখে নেব আমরা। রুদ্রচণ্ড 1881 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, বাল্মীকি প্রতিভা 1881, কাল মৃগয়া 1882, শৈশব সঙ্গীত 1884। প্রকাশিত পর্বে হলেও পূর্বে লেখা অনেক কবিতা স্থান পেয়েছে। নেক্সট চলো এবারে জানবো উন্মেষ পর্বের কাব্যগ্রন্থগুলি সম্পর্কে। উন্মেষ পর্বের বিস্তৃতি 1882 থেকে 1886 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পর্বের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কবি কাহিনী 1878 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, বনফুল 1880 খ্রিস্টাব্দে, ভগ্ন হৃদয় 1881, ভানুসিংহ ঠাকুরের পদাবলী 1884। এই ভানুসিংহ ঠাকুরের পদাবলী এটি ব্রজবুলি ঢঙে লেখা বা ব্রজবুলি ভাষায় লেখা। নেক্সট সন্ধ্যা সঙ্গীত 1882, প্রভাত সঙ্গীত 1883। এই প্রভাত সঙ্গীত এই কাব্যগ্রন্থে 13টি কবিতা স্থান পেয়েছে। প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থটি শ্রীমতী ইন্দিরা দেবীকে উৎসর্গ করেন। ছবি ও গান 1884, করি ও কমল 1886। এবারে ঐশ্বর্য পর্ব। ঐশ্বর্য পর্বের বিস্তার কাল হচ্ছে 1890 থেকে 1896। এই পর্বের কাব্যগ্রন্থ মানসী 1890 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মানসী কাব্যগ্রন্থটি প্রেম, প্রকৃতি ও দেশাত্মবোধের সমন্বয়ে রচিত। এই কাব্যে কবিতার সংখ্যা 64টি। উল্লেখযোগ্য কবিতা মেঘদূত, অহল্যার প্রতি। পরের কাব্যগ্রন্থ সোনার তরী 1894। সোনার তরী কাব্যে কবিতার সংখ্যা 43টি। উল্লেখযোগ্য কবিতাগুলি হচ্ছে বসুন্ধরা, সমুদ্রের প্রতি, নিরুদ্দেশ যাত্রা প্রভৃতি। সোনার তরী কাব্যটি রবীন্দ্রনাথ পদ্মার তীরে বসে লিখেছিলেন। চলে আসছি চিত্রা। কাব্যগ্রন্থের নাম চিত্রা, 1896 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্যে জীবন দেবতার খোঁজ মেলে। কবিতার সংখ্যা অর্থাৎ চিত্রা কাব্যে কবিতার সংখ্যা 36টি, ইংরেজিতে অনুদিত কবিতা 22টি। আর এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা ব্রাহ্মণ, জীবন দেবতা প্রভৃতি। চৈতালি 1896 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। দিক পরিবর্তন, ব্যাকুলতা নেই, ক্ষুদ্র জিনিসের সঙ্গে আত্মীয়তাবোধ এই পর্বের কাব্যে দেখা যায়। নেক্সট নদী 1896 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অন্তর্বর্তী পর্ব বা ভাবনা পর্ব এর বিস্তারকাল 1900 থেকে 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কণিকা 1899, কথা 1900, কাহিনী 1900, খনিকা 1900। এই খনিকা কাব্যগ্রন্থটি লোকেন্দ্রনাথ পালিতকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কল্পনা 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নৈবেদ্য 1901 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, দেবেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। স্মরণ 1902 থেকে 3 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শিশু 1903। উৎসর্গ 1914 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। খেয়া 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি ইতিহাস পরিক্রমামূলক কাব্যগ্রন্থ। এবারে চলে আসি অত্যন্ত উল্লেখযোগ্য একটি পর্ব, গীতাঞ্জলি পর্ব। এর বিস্তারকাল 1910 থেকে 1915 খ্রিস্টাব্দ। এই পর্ব থেকে কবির আধ্যাত্ম চেতনা শুরু হয়। এই পর্বের কাব্যগ্রন্থ গীতাঞ্জলি 1910।
গীতাঞ্জলি কাব্যের ইংরেজি গদ্যানুবাদ সং অফারিংস এর জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। নেক্সট তথ্য, গীতাঞ্জলি কাব্যের উল্লেখযোগ্য কবিতা অপমানিত। তারপর চলে আসি গীতিমাল্য, 1914 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। গীতালি 1915 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এবারের পর্ব বলাকা, 1926 থেকে 1929 খ্রিস্টাব্দ পর্যন্ত এর বিস্তারকাল বা বিস্তৃতি। এই বলাকা পর্বের কাব্যগুলি পশ্চিম বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতার ফসল। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বলাকা 1916। এই বলাকা কাব্যে কবিতার সংখ্যা 45টি। বলাকা কাব্যটি কবি পিয়ারসনকে উৎসর্গ করেন। এই কাব্যের মাত্র 8টি কবিতার নাম দিয়েছেন, আর বাকি কবিতাগুলির শিরোনাম দেননি। পরের তথ্য, কাব্যটির উল্লেখযোগ্য কবিতা সবুজের অভিযান। নেক্সট, পূরবী 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পূরবী কাব্যটি ভিক্টোরিয়াকে উৎসর্গ করে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরে নেক্সট যেটা পলাতকা 1918 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মহুয়া 1929, শিশু ভোলানাথ 1922, লেখন 1927। নেক্সট যেটা পর্ব অন্তপর্ব বা অন্তবর্তী পর্ব, 1929 থেকে 1941 খ্রিস্টাব্দ পর্যন্ত এর বিস্তৃতি। অন্তরাগ পর্যায়ের কাব্য, এর কাব্যগ্রন্থ হচ্ছে বনবাণী 1931, পরিশেষ 1932, পুনশ্চ 1932, বিচিত্রিতা 1933, শেষ সপ্তক 1935, বীথিকা 1935, পত্রপুট 1936, শ্যামলী 1936। গদ্য কবিতার সূচনা পয়ার ছন্দ দিয়ে। কবি যে গদ্য কবিতা লেখেন পয়ার ছন্দে, সেটা লিখেছিলেন 1292 বঙ্গাব্দে রাজকৃষ্ণ রায় অবসর সরোজিনী কাব্যে গদ্য কবিতার সূচনা করেন। নেক্সট, গোধূলি পর্ব। গোধূলি পর্বের কাব্যগ্রন্থ প্রান্তিক 1938 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সেজুতি 1938, আকাশ প্রদীপ 1939। এটি সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করে লেখা। নবজাতক 1940, সানাই 1940, রোগসজ্জায় 1940, আরোগ্য 1941, জন্মদিনে 1941। এটি জীবিত অবস্থায় শেষ মুদ্রিত কাব্য। শেষ লেখা 1941, মৃত্যুর পরে প্রকাশিত হয়। ছড়া 1943। পরের লঘু হাস্য পরিহাসমূলক কাব্য খাপ ছাড়া 1937, ছড়া ও ছবি 1937, প্রহাসিনী 1939। এবারে উল্লেখযোগ্য কিছু তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। রবীন্দ্রনাথ তার প্রথম কবিতা অভিলাষ 12 বছর বয়সে লেখেন। 1281 বঙ্গাব্দে তত্ত্ববোধিনী পত্রিকাতে নামহীন লেখক হিসাবে প্রকাশিত হয়। মানে এই অভিলাষ যখন প্রকাশ করেন তখন লেখকের নাম দেওয়া হয়েছিল না। নেক্সট তথ্য, কবি যখন বোলপুরে ছিলেন তখন পৃথ্বীরাজ পরাজয় নামক বীর রসাত্মক একটি কাব্য রচনা করেন, যার সন্ধান পাওয়া যায়নি। পরের তথ্য, বনফুল 1880। এই কাব্যটি কবি 15 বছর বয়সে লেখেন। এটি রবীন্দ্রনাথের প্রথম কাব্য। হিন্দু মেলার উপহার 1875। এটি প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা, হেমচন্দ্রের ভারত সঙ্গীতের অনুকরণে রচিত। পরের তথ্য, প্রথম মুদ্রিত কাব্যগ্রন্থ কবি কাহিনী। এটি প্রকাশিত হয় 1878 খ্রিস্টাব্দে। পরের তথ্য, শেষ লেখা কবিতা 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় 81 বছর বয়সে। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনার জালে হে করুণাময়ী। এই শেষ লেখা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য লাইন। পরে চলে আসি সন্ধ্যা সঙ্গীত 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নিজস্ব স্টাইল ধরা পড়ে এখানে, কবির নিজস্বতা এখানে দেখতে পাওয়া যায়। সন্ধ্যার মতো আলো আধারী আবছায়ায় ঘেরা এক বিষণ্ণ রোমান্টিক ব্যাকুলতা কাব্যের অঙ্গে অঙ্গে প্রকাশিত হতো। প্রভাত সঙ্গীত 1883। নির্ঝরের স্বপ্নভঙ্গ ঘটেছে এখানে। বিশ্বকে এবং গাছপালা, পশু পাখি, মানব জগৎ সব কিছু মিলিয়ে সম্পূর্ণভাবে আত্মীয় রূপে উপলব্ধি করার সাধনায় এর মূল ভাব। চিত্রা, কবির জীবন দেবতা ধরা পড়ে এই চিত্রা কাব্যে। নেক্সট, মানসী 1890 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
দেহাশ্রিত প্রণয় বাসনার সংকীর্ণতা কাটিয়ে কবি দেহ বন্ধন মুক্ত অসীম প্রেমের আধারে মানসীর সন্ধান করেছেন। রূপ তৃষ্ণা থেকে রূপহীন বিশ্ব প্রেম ভাবনার জগতে উত্তীর্ণ হয়েছে। মানসী রবীন্দ্রনাথের রোমান্টিক নায়িকা। পরে দেখো একটি উল্লেখযোগ্য লাইন, ব্যক্ত প্রেম গুপ্ত প্রেম নারীর উক্তি পুরুষের উক্তি নিষ্ফল কামনা সুরদাসের প্রার্থনা অনন্ত প্রেম নিষ্ফল কামনা। দেখো উল্লেখযোগ্য প্রথম কবিতা অভিলাষ 1874 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শেষ কবিতা দুঃখের রাত্রি, দুঃখের আধার রাত্রি। পরের তথ্য, মানসী কাব্যের বিশিষ্ট কয়েকটি কবিতার নাম অনন্ত প্রেম, পুরুষের উক্তি নারীর উক্তি, মেঘদূত, অহল্যার প্রতি, বধূ প্রভৃতি। এই যে এখানে যে বললাম ব্যক্ত প্রেম গুপ্ত প্রেম নারীর উক্তি পুরুষের উক্তি নিষ্ফল কামনা সুরদাসের প্রার্থনা, এগুলি কিন্তু কবিতা। নেক্সট, মানসী কাব্যের প্রেম চেতনার বৈশিষ্ট্য সংক্ষেপে লিখতে বলা হয়েছে। কবির প্রেমানুভূতি নারী সৌন্দর্যকে কেন্দ্র করে বিশ্বব্যাপ্ত রহস্যময়তায় লীন হতে চেয়েছে। এখানে প্রেমানুভূতিতে তিনি দেহকে অতিক্রম করে দেহাতীত রহস্যময়তায় উত্তীর্ণ হয়েছেন। পরের তথ্য, বলাকা কাব্যে গতিবেগের কবিতাগুলি কোনগুলি? বলাকা কাব্যের গতিবেগের কবিতা হচ্ছে বলাকা, শাহজাহান, ছবি, চঞ্চল প্রভৃতি। পুনশ্চ কাব্যের কয়েকটি কবিতা হচ্ছে কোপাই, বাঁশি, ছেলেটি, ছেঁড়া কাগজের ঝুড়ি, সাধারণ মেয়ে প্রভৃতি। রবীন্দ্র সমসাময়িক মহিলা কবিদের নাম আমরা জানব। গিরীন্দ্র মোহিনী দাসী, কামিনী রায়, মানকুমারী বসু, স্বর্ণকুমারী দেবী। পরের তথ্য, সোনার তরী কাব্যে দেহোত্তর প্রেম ও পরিপূর্ণ বিশ্ব সৌন্দর্যের অনুভূতি অকৃত্রিমভাবে প্রকাশ পেয়েছে। নেক্সট, এই কাব্যে কবির প্রকৃতি ও মানব চেতনার পরিপূর্ণ প্রকাশ ঘটেছে। পরের তথ্য, পুনশ্চ থেকে রবীন্দ্রনাথের গদ্য কবিতার সূচনা এবং শ্যামলী পর্যন্ত এই গদ্য ছন্দে রবীন্দ্রনাথের আত্মপ্রকাশ লক্ষ্য করা যায়। বলাকা কাব্যের মূল সুর হল মানবপ্রীতি ও মর্তপ্রীতি। এছাড়া বলাকার কবিতাগুলিতে দার্শনিকতার ছোঁয়া রয়েছে। এই কাব্যে যৌবনের জয়গান ও গতিবেগের প্রশস্তি লক্ষ্য করা যায়। নেক্সট তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো। কেমন লাগছে আলোচনা এটা জানাতে ভুলো না। আর সমস্ত সিলেবাস অনুযায়ী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে অল করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে আলাদা আলাদা ফোল্ডার তোমরা পেয়ে যাবে। নেক্সট, শেষ লেখা 1941 এবং ছড়া 1943 কাব্য দুটি রবীন্দ্রনাথের মৃত্যুর পরে প্রকাশিত হয়। পরের তথ্য, চিত্রা কাব্যের অন্তর্গত জীবন দেবতা বিষয়ক কবিতাগুলি হল চিত্রা, জীবন দেবতা, অন্তর্যামী, সিন্ধু পাড়ে। বলাকা কাব্যে জড়ত্বের পরিবর্তে গতিবাদের জয়গান ঘোষিত হয়েছে। তাহলে রবীন্দ্রনাথের যে কাব্য কবিতা এই পর্বের আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। দেখা হবে পরের একটি ভিডিও নিয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের। আর সব সময় আমার চ্যানেলের প্লেলিস্টটা ফলো রেখো।